ওই কি রে মধু 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 রসমালাই রসমালাই রসমালাই। ভাই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে যে কোনো কিছু একটা ভাইরাল হয় তাহলে সবাই কিন্তু সেই বিষয়ের উপর ঝাঁপে পড়ে ওই বিষয়ে ভিডিও বানানোর জন্য। কিছুদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে একটা তরমুজ ব্যবসায়ী কিন্তু ভাইরাল হয়েছে একটা ছোট্ট ডায়লগের মাধ্যমে। ওই কি রে ওই কি রে মধু 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 ওই কিরে মধু মধু, মানে এইটুকু শুধু সে কথা বলেছে এবং তরমুজ কেটে দিচ্ছে, এটাতে সে ভাইরাল। এখানে হাজার হাজার মানুষ আসতেছে, হাজার হাজার ভিডিও বানাতেছে, মানে হাজার হাজার মানুষকে ভাইরাল করে দিচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ। কিছুদিন আগে ভাইরাল হলো পরোটা বিক্রেতা রাজু, আবার আজকে সে ভাইরাল হলো তরমুজ বিক্রেতা। কে কখন ভাইরাল হচ্ছে তার নাই ঠিক। কেউ হাজার হাজার টাকা খরচ করে ভিডিও বানাও, 2-3 বছর অপেক্ষা করে ভাইরাল হতে পারতেছে না। আরে একদিন 2 দিন কয়েকদিনের মাধ্যমে সে তরুণ ব্যবসায়ী করে সে ভাইরাল হয়ে গেছে শুধু একটা ডায়লগের মাধ্যমে। ওই কি রে ওই কি রে মধু 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 রসমালাই। ভাই আমি তো জানি যে শোরুমে ফ্রিজ, টিভি, এসি, বাইক ইত্যাদি এগুলো বিক্রি করা হয়, এখন দেখছি শোরুমে নাকি তরমুজ বিক্রি করা হচ্ছে। না সাদা হবে না, মোবাইল পিকচার মধু রসমালাই। হ্যাঁ, এটাই বাংলাদেশ। এই বাংলাদেশে সবই সম্ভব। শোরুমে নিয়ে গেছে তরমুজ বিক্রেতাকে এবং সেখানে তরমুজ কেটে বলেছে ওই কিরে মধু মধু, কিন্তু সে ভাইরাল হয়ে কিন্তু এখন সে সুখে নেই, ভাইরাল হয়ে কিন্তু সে আরো দুঃখে আছে। কারণ আমি তরমুজ বিক্রি করতে পারি নাই, যেরকম সাংবাদিক যেরকম ইউটিউব আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি, আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। সে কিন্তু লক্ষাধিক টাকার মতো তরমুজ কিনেছিল এবং সে তরমুজ কেনার পরে সে বিক্রি করতে পারেনি, পুরাই লস হয়ে গেছে। কারণ ওই তো ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার জন্য কিন্তু তার দোকানে প্রচুর লোকজন প্রচুর ভিডিও করতেছে, সাংবাদিক আসতেছে, এই ব্লগার ওই ব্লগার ভিডিও করতেছে, বাট তরমুজ কেউ নিচ্ছে না। না নেওয়ার জন্য তার এই লক্ষাধিক টাকার তরমুজ সব নষ্ট হয়ে গেছে। দেখেন সে তার পরিবারকে চালানোর জন্য মানে কত কষ্ট করতেছে, মুখে হাসি রেখে সে মানে এমন ভাবে বলতেছে, দেখেন তার গলা শুনলে বোঝা যাবে মানে এতবার ডাকছে যার কারণে তার গলা স্বর ভেঙে গেছে। একটা মানুষ তার পরিবারকে চালানোর জন্য কিন্তু কতটা কষ্ট করে এই ব্যবসা দেখলে বোঝা যায়। কোনো ব্যবসাকে ছোট করে দেখা উচিত নয়, যে ব্যবসায় করুক পরিবারকে চালানোর জন্য প্রচুর কিন্তু কষ্ট করতে হয়। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে। বাই।